নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ আর কর্ণের মধ্যে যে কথোপকথন, মানে দুজনের মধ্যে যে কথা হয়েছিল সেটারই বলার চেষ্টা করছি। আসলে পাণ্ডবদের অজ্ঞাতবাস, বনবাস সমাপ্ত হয়ে তারা রাজ্য জন্য খোঁজ করছে যে তারা কোথায়, সমস্ত অজ্ঞাতবাস, বনবাস সমস্ত শেষ হয়ে গেছে। তাই রাজ্য খোঁজ করছে যে তাদের তো এখন থাকতে হবে। কিন্তু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের হয়ে তিনি শান্তি দূত হয়ে এই কৌরবদের কাছে গিয়েছিলেন। আমি তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি যে মহাভারতের এই কাহিনী বলছি 138তম অধ্যায় থেকে 140তম অধ্যায়ের মধ্যে কৃষ্ণ আর কর্ণের কথোপকথন উল্লেখ আছে। আমি সেটাই বলার চেষ্টা করছি। তাই যখন অজ্ঞাতবাস আর বনবাস শেষ করে পাণ্ডবেরা রাজ্যর জন্য খোঁজ করছে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি একদম মানে শান্তিদূত হয়ে দুইজনের পক্ষে হয়ে তিনি একজন নিরপেক্ষ শান্তিদূত হয়ে তিনি দুর্যোধনের কাছে যায়। গিয়ে দুর্যোধনকে ভালো করেই বলে যে পাণ্ডবদের যে জায়গা সেটা দিয়ে দিতে, তাদের রাজ্যটা দিয়ে দিতে। কিন্তু দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের কোনো কথাই তিনি কানেও তোলেন না। তার একটাই কথা যে বিনা যুদ্ধে তিনি সূর্যের আগায় যতটুকু মাটি ওঠে সেইটুকু মাটি তিনি দেবেন না পাণ্ডবদের। তখন ভগবান যখন শান্তি দূত হয়ে গিয়েও দুর্যোধন যখন সে না মানে, তিনি কৃষ্ণ তিনি খালি হাতেই এবং তিনি চলে আসেন এবং এসে কুন্তির সঙ্গে দেখা করে। কুন্তির সঙ্গে দেখা করে তিনি নিজের রথে উঠে অঙ্গরাজ্যের রাজ কর্ণের সঙ্গে দেখা হয় এবং কর্ণের সঙ্গে দেখা হওয়ার পর কর্ণকে রথে তুলে নেয়। যখন কর্ণের সঙ্গে দেখা হয় তখন ভগবান বলে, এ অঙ্গরাজ বলে তুমি রথে উঠে আসো। তাই কর্ণ তখন রথে উঠে এবং রথের মধ্যে ভগবান আর কর্ণের কথা হয়। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে বলে যে কর্ণ, যদি কারো মানে সন্তান হওয়ার পর যদি তার কারোর সঙ্গে বিয়ে হয়, তাহলে সেই শাস্ত্র অনুযায়ী সেই সন্তানের পিতা যার সঙ্গে বিয়ে হয়েছে সেই হবে, শাস্ত্র অনুযায়ী সেই হয় পিতা। তাই তুমি কুন্তির বিবাহর আগেই তোমার জন্ম হয়ে গিয়েছিল। তাই কুন্তির পাণ্ডবের সঙ্গে বিবাহিত হওয়ার জন্য তুমি শাস্ত্র অনুযায়ী কিন্তু পাণ্ডব, তুমি একজন পাণ্ডব এবং পাণ্ডুপুত্র তুমি, তাই তুমি হলো পাণ্ডব। কর্ণ বলে যে কর্ণ শুনতে থাকে ভগবানের কথা। তাই শ্রীকৃষ্ণ তখন কর্ণকে বলে যে অঙ্গরাজ, আমি তোমাকে বলছি তুমি পাণ্ডবরা তোমারই ভাই, এই পাণ্ডবেরা তোমার ভাই, তুমি তাদের সঙ্গে মিল করো, আমি নিশ্চিত যদি যুধিষ্ঠির যখনই জানতে পারবে যে তুমি তাদের ভাই, আমি এইটুকু নিশ্চিত যুধিষ্ঠির রাজ সিংহাসন তোমাকে দেবে। হস্তিনাপুরের রাজ সিংহাসনে তুমি রাজা হয়ে বসো, আর এই রাজ সিংহাসনে যুধিষ্ঠির নিজে তোমাকে রাজ সিংহাসন গদি দেবে আর নিজে তোমাকে চামর দোলাবে। ভীম তোমার মাথায় ছাতা ধরে থাকবে, অর্জুন তোমার রথের সারথি হবে, নকুল সহদেব তোমার আজ্ঞা পালনের জন্য সবসময় প্রস্তুত থাকবে, আর কুন্তি তার আনন্দে সে প্রচণ্ড আনন্দ পাবে সে। তাই কর্ণ, তুমি হস্তিনাপুরের রাজা হও এবং তোমার নিজের মতো করে
তুমি রাজ্য চালাও, তোমার নিজের মতো করে তুমি সেখানে মঙ্গল কার্য যেগুলো তোমার ইচ্ছা তুমি সেগুলোকে পালন করো। আমি নিশ্চিত যে তোমাকেই যুধিষ্ঠির রাজ সিংহাসনে তোমাকেই বসাবে। তুমি পাণ্ডবদের সঙ্গে তুমি চলো, তাদের সঙ্গে মিল হও, এবং তুমি হলো পাণ্ডব পুত্র। কর্ণ তখন বলে যে বাসুদেব, আপনি যা বললেন সমস্ত সত্য কথা। আমি সত্যি পাণ্ডবদেরই সবচেয়ে জ্যেষ্ঠ, সবার বড় হলাম আমি। আর আপনি যে বললেন যে বিবাহর আগে যদি কারো সন্তান হয় কোনো নারীর, আর সে যদি ওই সন্তানের হয়ে যাওয়ার পর তারপর যদি সে কাউকে বিবাহ করে, তাহলে শাস্ত্র অনুযায়ী সেই সন্তানের পিতা সেই। তাই আমি কুন্তী দেবীর মানে জন্মের আগে, বিবাহর আগে আমার জন্ম হয়, কিন্তু আমি জানি শাস্ত্র অনুযায়ী আমি পাণ্ডব পুত্র। আর আপনি যে বললেন যে যুধিষ্ঠির আমাকে রাজ্য মানে সিংহাসন বসিয়ে ছেড়ে দিবে, এবং আমার উপরেই তারা রাজ্য সব কাজ ছেড়ে দিবে, এবং তারা আমাকেই কেউ চামর দোলাবে, আমার আদেশ মতো তারা চলবে, এটাতেও আমি জানি যে আপনি যেটা বললেন সেটা একদম সত্য। আমি জানি যুধিষ্ঠির আমাকেই রাজ সিংহাসনে দেবে, কিন্তু আমি তো একজন জ্ঞানী, আমি তো একজন মানে জ্ঞানযুক্ত মানুষ। আমাকে জন্ম হওয়ার পরই আমার মা কুন্তী আমাকে ত্যাগ করেছে। আমি সূর্যদেবের ঔরসে আমার জন্ম হলেও কিন্তু আমাকে ত্যাগ করেছে, কিন্তু ত্যাগ করার পর যে আমাকে লালন পালন করেছে, আমি কি করে তাদেরকে অস্বীকার করি? যে আমাকে ছোটোর থেকে লালন পালন করেছে নিজের সন্তানের মতন, আমি তাদেরকে অস্বীকার করব কি করে? যারা আমাকে মাতৃস্নেহ দিয়ে আমাকে বড় করেছে, যারা নাকি আমার বিয়ে দিয়েছে, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি গোবিন্দ। আমি কি করে এদের সমস্ত সবাইকে ছেড়ে আমি এখন ওই পাণ্ডবদের সঙ্গে মিল দিয়ে এবং আমি করতে পারি? এটা কি আমার পক্ষে সম্ভব? না, এটা আমার পক্ষে করা উচিত। আর তাছাড়া মাধব, আপনি যে বলছেন যে আমি যদি হস্তিনাপুরের রাজা হই, আমি জানি আমি যদি তাদের সঙ্গে একবার গিয়ে বলি আমি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, আমি এটা জানি তারা আমাকেই রাজসিংহাসন দিবে। আর আপনি বললেন এতে তাদের বিপক্ষ অর্থাৎ দুর্যোধনরা, কৌরবেরা, তারা দুর্বল হবে, ব্যথিত হবে। কিন্তু আমাকে যখন ওই অপমান ভোগ করতে হয়েছে, তখন এই দুর্যোধন আমাকে অঙ্গরাজ্যের রাজা করেছে, আর আমি অঙ্গরাজ্য খুব আনন্দের সঙ্গে চালাচ্ছি, শাসন করছি। দুর্যোধন অর্জুনের বিপক্ষে হয়ে আমাকেই ভরসা করে আছে, আমি কি করে তার ভরসা ভাঙি? আমি তো কোনোভাবেই সেই ভরসা ভাঙতে পারি না। তাই আমি ধর্ম অনুযায়ী, আর আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এই সময় আপনি এই কথাগুলো গোপন রাখুন। কোনো মতেই যেন যুধিষ্ঠির এই কথাগুলো জানতে না পারে। তাহলে সে যদি আমাকে জোর করে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দেয়, আমি কিন্তু তার কথা রাখতে পারবো না। তাই আপনি দয়া করে, কৃষ্ণকে বলে, আপনি দয়া করে মাধব এগুলো এখনও গোপন রাখুন। এগুলো এখন যুধিষ্ঠিরের কানে যেন না যায়, তাহলে সে আমাকে ধরে নিয়ে সিংহাসনে বসিয়ে দেবে, আমি তার কথা রাখতে পারবো না।
তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে কর্ণ, আমি যা বললাম তুমি সেই কথাগুলো গ্রহণ করবে না, কিন্তু তুমি এটা জানো এই যুদ্ধে কিন্তু পাণ্ডবদের জিত হবেই, এই যুদ্ধে কিন্তু পাণ্ডবেরাই জয়ী হবে। তুমি দুর্যোধন যতই করুক না কেন এই যুদ্ধে পাণ্ডবদের জয়। তখন কর্ণ আবার বলে যে আমি জানি মাধব, এই যুদ্ধে পাণ্ডবেরাই জয়ী হবে। আপনি শুধু এই ইন্দ্র এবং আর সব দেবতাদের মধ্যে যাদের যা ইচ্ছা তারা যেন এই যুদ্ধের আগে আমার সঙ্গে যদি কোনো সাক্ষাৎ করতে হয় তারা যেন করে ফেলে, এবং তারা যা চায় আমি প্রত্যেককে তাই দিতেও রাজি আছি। মাধব, আমি জানি এই যুদ্ধে পাণ্ডবরাই জয় হবে, কিন্তু তবুও যে নাকি আমার উপর ভরসা করে আছে, যে নাকি অর্জুনের সঙ্গে যুদ্ধে আমাকেই ভরসা করে আছে, আমি তার ভরসা ভাঙতে পারবো না। তাই দুর্যোধনকে আমি যে কথা দিয়েছি সেই কথা আমি কিছুতেই ভাঙতে পারবো না। কারণ আসলে কর্ণের অবস্থা ছিল দুরকম। কর্ণ যদি দুর্যোধনের হয়ে যুদ্ধ করে, কর্ণ জানে ইতিহাস তাকে বলবে অধর্ম হয়ে লড়েছে। এদিকে কর্ণ যদি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করে, তাহলেও ইতিহাস কর্ণকে বলবে যে বিশ্বাসঘাতকতা বলে তাকে চিহ্নিত করবে, যে যার দুঃসময় দুর্যোধন তাকে রক্ষা করেছিল, অঙ্গরাজ্য দিয়ে তার মান সম্মান সব কিছু রক্ষা করেছে, আজকে দুর্যোধনের যখন দরকার হয়েছে কর্ণকে, তখন কর্ণ বিশ্বাসঘাতকতা করল। তাই কর্ণের ছিল দুদিকেই তার মৃত্যু, কোনো দিকেই তার কোনো প্রশংসার যোগ্য কর্ণ কোনো দিক দিয়েই ছিল না। কারণ কর্ণ বলে যে আমার নিয়তিটাই এরকম, যদি পাণ্ডবদের হয়ে আমি যুদ্ধ করি তাহলে বলবে ইতিহাস থাকবে যে বিশ্বাসঘাতকতা। উপকারের ফল সে জানে না, যে উপকার করলে তার মাহাত্ম্য, তাকে যে কতটা গুরুত্ব দিতে হয় সেটা জানে না। ইতিহাস এই বলেই আমাকে চিহ্নিত করবে, আর দুর্যোধনের হয়ে যুদ্ধ করলে সারা জীবন ইতিহাস আমাকে বলবে অধর্ম হয়ে কর্ণ লড়েছে। তাই মাধব, আপনি দয়া করে এদেরকে এখনই আমার জন্ম রহস্যর কোনো কথাই আপনি বলবেন না। আর আমি দুর্যোধনেরকে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ আমার সামান্য জিতের জন্য বা আমার জীবিত থাকার জন্য আমি কখনোই দুর্যোধনের সঙ্গে এই রকম বেইমানি, এই রকম কথার দিয়েও সেই কথাটাকে পালন করব না, সেটা আমি করতে পারবো না। কারণ জ্ঞান এবং ধর্ম বিষয়ে আমারও কিছু জানা আছে। আমি কি করে পারি যে নাকি আমাকে ছোটোর থেকে মায়ের মতো করে লালন পালন করেছে, যে নাকি আমাকে বিয়ে দিয়ে, যে আমার স্ত্রীকে আমি কি করে সব কিছু তাদেরকে ছেড়ে আমি কি করে এখন এক ক্ষত্রিয় পাণ্ডব, জ্যেষ্ঠ পাণ্ডব বলে সবার পাণ্ডবদের মধ্যে আমি সবচেয়ে বড় ভাই বলে আমি সেটা গ্রহণ করে নেই, এটা আমার পক্ষে সম্ভব না। আর আপনি বলছিলেন না পাণ্ডবদের জিত, মাধব, তার লক্ষণ আমরা কিছুটা দুর্যোধন পাচ্ছে। দুর্যোধন মাঝে মাঝেই উল্কাপাত দেখছে, ঘোড়াদের চোখ দিয়ে জল বার হচ্ছে, হাতি এবং তারা খাবার খাওয়াতে তাদের রুচি নেই, শেয়াল ঘর সন্ধ্যাবেলায় শেয়াল ডাকছে। এই রকম নানা রকম মানে জ্ঞানী পুরুষেরা যেগুলোকে অসংকেত বলেই চিহ্নিত করে, সেই অসংকেত বিষয়গুলো
বারবার দুর্যোধন এবং আমার স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমার স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুর্যোধনের যে আমাদের হার আমি আমার স্বপ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর দুর্যোধন এরকম জ্ঞানী পণ্ডিতেরা যে লক্ষণগুলোকে মানে মৃত্যুর সংকেত বলে তারা বলে, সেই রকম সংকেতই আমরা বারবার দেখতে পাচ্ছি। উল্কাপাত, তারপরে হলো ঘোড়া, হাতিরা বিকট শব্দে ডাকছে, ঘোড়াদের চোখে জল, সন্ধ্যাবেলায় শেয়াল ডাকছে, এই রকম নানা রকম বিষয় দুর্যোধনের সঙ্গে উল্কাপাত হচ্ছে ঘন ঘন, এই রকম দুর্যোধন অসংকেত, যেগুলো নাকি জ্ঞানীরা বলে এগুলো নাকি মৃত্যুর আগে এই রকম লক্ষণ দেখলে মৃত্যু ভাবা যায়, যে মৃত্যু বা অসংকেত, সেটা মানে সেটার লক্ষণ হলো এগুলো। তাই দুর্যোধন সেগুলোই দেখছে, আমিও সেই রকমই স্বপ্ন দেখছি। তাই মাধব, আমি কিছুতেই এখন পঞ্চপাণ্ডবদের সঙ্গে মিল করতে পারবো না। তবে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি অর্জুনকে নিয়ে আমার সঙ্গে লড়তে আপনি আসবেন। অর্জুনকে নিয়ে আসবেন আমার সঙ্গে লড়ার জন্য, আমি তার সঙ্গে লড়ব। এবং লড়ে এতে যদি প্রাণ যায় তাতেও আমার দুঃখ নেই, কিন্তু তবুও আমি দুর্যোধনেরকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এবং সমস্ত পরিবার সবাইকে ফেলে আমি পাণ্ডবদের কাছে, ক্ষত্রিয় বলে এখন তা পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে আমি সেখানে মিল দিতে পারবো না মাধব। আমি জানি আপনি যা যা বলছেন সবই আমার ভালোর জন্য বলছেন, কিন্তু আমি তবুও সেগুলো গ্রহণ করতে পারছি না। আপনি আমার ভালোর জন্য বলছেন, আমি সেটা জানি, কিন্তু তবুও আমি গ্রহণ করতে পারছি না। এরপরে কর্ণ বলে যে যদি আপনি খালি এটাই লক্ষ্য রাখবেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে অসহায় এবং বয়স্ক মানুষের প্রাণ বেঁচে যায়, তাদের যাতে মৃত্যু না হয়, আর আপনি দেখবেন প্রত্যেকটা যোদ্ধা যাতে অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয় এবং তারা যাতে বীর গতি অর্থাৎ স্বর্গ লাভ করতে পারে। মাধব, আপনি শুধু এইটুকুই দেখবেন। এই বলে ভগবান আর নিজের ভগবানের রথ থেকে কর্ণ নেমে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় চলে যায়। কিন্তু ভগবান বুঝতে পারে যে কর্ণের পরিস্থিতি এমন ছিল যে ভগবানের আজ্ঞাও তিনি গ্রহণ করতে পারছিলেন না, কারণ কর্ণ সেই সময় যদি পাণ্ডবদের সঙ্গে সে মিল হতো তাহলে চিরদিন কর্ণের একটা বিশ্বাসঘাতকতা এবং একটা স্বার্থপরতার মতন ব্যক্তি হিসাবে দিত। যে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছে দুর্যোধন, তার তো তখন দুঃসময় ছিল, তাই তার সঙ্গে এই রকম বেইমানি করাটাও কর্ণের পক্ষে ঠিক না। এবং তার পরিবার তাকে যে লালন পালন করে মানুষ করেছে, বড় করেছে, তাদেরকেও পরিত্যাগ করে কর্ণ পঞ্চপাণ্ডবের সঙ্গে তার মিল করার মতন কর্ণের কোনো ইচ্ছাই ছিল না। তাই ভগবানের আজ্ঞাও তিনি প্রত্যাখ্যান করে দেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।